আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো দেখুন, 1-1.5 বছরের বাচ্চার একটা সুন্দর জামা বানালাম, হাতের কাজ করলাম। জামাটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাবেন। আর দেখতে থাকুন আমি জামাটি কিভাবে কাজ করলাম, আপনারাও শিখতে পারবেন। একদম সহজভাবে কাজ করি, যাতে যে কেউ করতে পারে। আমার কাছে হাতের কাজ খুব ভালো লাগে। এই তো দেখুন, একটি ডালশিলি দিচ্ছি। এটা আমার মনে হয় সব বোনেরাই পারে, তাই এই ধরনের কাজ দিই যাতে সবাই সবার শখটা পুরা করতে পারে। এই তো দেখুন দিচ্ছি, ডালশিলিটা করে নেব। তারপরে পাতাটা এখান থেকে যাব কিভাবে, যাতে অপর পাশে সুতাটা না বেরোয়, তাই জন্য এইভাবে যাব। আসলে ভিডিওতে কথা বলার সময় কথা হারিয়ে যায়, কি বলবো খুঁজে পাই না। চেষ্টা করি অনেক কিছুই বলার, আসলে খুঁজেই পাই না কি বলবো, কি বললে ভালো হবে। এই তো আমি এখন ফুলের ডিজাইনটা করে নেব। আসলে হাতের কাজগুলি খুবই সময় নেয় কাজ করতে, আর করলে খুবই ভালো লাগে। আমার মনে হয় না হাতের কাজ অতটা কঠিন কিছু, কিন্তু সময় আসলেই অনেকটা সময় নেয় হাতের কাজে। আর সবাই চেষ্টা করবেন যার যার শখ পুরা করার জন্য, একটু হলো নিজের কাজ নিজে করার, কারণ পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় না। নিজের কাজ হোক, ব্যবসা বাণিজ্য, যেটাই বলেন সব কিছুতেই পরিশ্রম করতে হয়। আমিও চেষ্টা করি নিজের শখগুলিকেই পুরা করার জন্য। পরিশ্রম হয় জানি, তাও চেষ্টা করি শখটা পুরা করার। আর আমি এই কাজগুলি মূলত আমার শখ থেকেই করি। আমার অনেক শখ এই ধরনের কাজগুলি করার। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করতে থাকি। হবে, আশা রাখি, হয়তো এত সুন্দর হয় না, কিন্তু একদিন হবে ইনশাল্লাহ। তো আপনারা দেখতে থাকুন। এখন পাতা ভরাটটা করলাম। ওই যে বললাম কথা হারিয়ে ফেলি, কি বলবো খুঁজে পাই না। আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর যাদের আমার কাজটি ভালো লাগে একটি কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করি আমার কাজগুলি যাতে সুন্দর হয়। জানি না কতটুকু সুন্দর করতে পারি। কিছু কিছু ফুলের ডিজাইন একই, কিন্তু একটু কি ধরনটা ভিন্ন, যে এই সিঁড়িটা এভাবে দিব আর এই সিঁড়িটা কাছাকাছি দিব। আমি যেই আজকে ফুলগুলি করলাম অনেকটা সহজ, কিন্তু আপনারা যে কেউই বানিয়ে নিতে পারবেন, নিজের শখ পুরো করতে পারবেন। ধৈর্য আর পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছু কিন্তু হয় না। যে কোনো কিছুতেই ধৈর্য আর শখের প্রয়োজন। যদি আপনার শখ থাকে তাহলে দেখবেন ধৈর্য ধরে কাজটা করে নেওয়া যায়। আর যদি আপনার শখ না থাকে, দেখবেন ওই কাজটা করতেও ভালো লাগবে না, আর আপনার ধৈর্যও আসবে না। তাই যার যেটা শখ সেটা একটু ধৈর্য ধরে করে নেবেন, তাহলেই জীবনে কিছু করতে পারবেন। হোক সেটা ব্যবসার খাতিরে, নিজের শখের খাতিরে, যে আমি নিজেরটা নিজে বানিয়ে পড়বো, নিজের বাচ্চাদেরকে নিজে বানিয়ে দিব, এটা একান্তই কিন্তু নিজের উপর নির্ভর করে আমি কি করব। আর এই ধরনের কাজগুলি ছোটবেলা থেকেই করি, আমার খুব পছন্দের কাজ। ভিডিওতে কতটুকু দেখাতে পেরেছি জানি না, কিন্তু আসলে বাস্তবে কাজটির সামনে থেকে অনেক সুন্দর লেগেছে। এটা একটি অর্ডারই ছিল, তো সামনাসামনি অনেক ভালো লেগেছে আমার কাছে। আমি কথাগুলি হয়তো গুছিয়ে বলতে পারছি না,
আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাকে সবাই ক্ষমা করে দিবেন যদি কথায় কোনো ভুল হয়ে থাকে। আমি চেষ্টা করছি ওদের সাথে কথা বলার, দেখি পারি কিনা ভবিষ্যতে কথা বলতে। তো দেখতে থাকুন, ধৈর্য ধরে কাজগুলি করেছি, হয়তো আল্লাহ তাআলা বিফলে নেবেন না আশা করি। যেই কাপড়গুলি বানাই না কেন সবারই কেন জানি পছন্দ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু বানানোর আগে আমি ভাবি কারো পছন্দ হবে কিনা, কেউ নেবে কিনা। আমি আইডিয়া করে বানাই, কারোর বাচ্চাদের সাথে মিলে যায়, ওইভাবেই নিয়ে যায় সবাই। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা এভাবেই রিজিক দিয়েছেন ঘরে বসে কিছু করার। আর সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আবারও বলছি, আমি ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আমার কথায় অবশ্যই ভুল হয়েছে, কারণ আমি কথা গুছিয়ে বলতে পারছি না। সবাইকে আসসালামু আলাইকুম। দেখতে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে।